আজ শুক্রবার 28 নভেম্বর। প্রতিদিনের চেয়ে আজকে একটু দেরি করে উঠলাম। আজকে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব। ঘুম থেকে উঠে প্রথম কাজটাই হলো আমার জানালা খোলা। যত বেশি আলোর মধ্যে থাকবেন জীবনটা তত বেশি স্নিগ্ধ, তত বেশি সুন্দর থাকবে। আজকে থেকে শুরু করব প্রাইমারির একটা চ্যালেঞ্জ। আমার মতে মেয়েদের জন্য সবচেয়ে সুন্দর চাকরি হলো শিক্ষকতা। আমার বাবা মায়ের ছোটবেলা থেকে অনেক শখ আমি যেন শিক্ষকতা পেশায় নিজেকে নিয়োজিত করি। মাঝে মধ্যে ইচ্ছা হয়েছিল নিজের উদ্যোক্তা হওয়ার। যেহেতু আমার বাবা একজন শিক্ষক, তাই আমিও মন থেকে চাচ্ছি নিজেকে শিক্ষকতা পেশায় নিয়োজিত করব। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়া ভালোবাসা নিয়েই আজকে প্রথম দিন থেকে আমি শুরু করছি। এই যে সকাল সকাল উঠেই আমি দুপুরের খাবার একেবারে খেয়ে নিচ্ছি, কারণ আমি আজকে শুক্রবার বিধায় একটু লেট করে উঠেছি, যেহেতু বেবির স্কুল নেই। আজকে আমাদের বাসায় যা যা রান্না হচ্ছে সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। খাবারের সময় একটু মাংসটা গরম করে নিলে খাবারের স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যায়। যেই তরকারি দিয়ে খাবেন না কেন, সব তরকারি চেষ্টা করবেন খাবারের আগে গরম গরম খেতে। আর এখানে ছিল শুটকির ভর্তা, আর আমি ভাতের সাথে একটু শুকনো মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে বেবিকে গোসল করিয়ে ওকে খাওয়া দাওয়া শেষ করিয়ে আমি চলে আসছি পড়ার জন্য। আজকে আমি প্রথম দিনটা বাংলা দিয়েই শুরু করব। বাংলার জন্য বরাবরই অগ্রদূত বইটা আমি প্রেফার করি। আমি বিভিন্ন ধরনের বই পড়লেও অগ্রদূত বইটাই বেশি পড়ি। আপনারা চাইলে 9-10-এর যেই বাংলা বই আছে ওইটাও পড়তে পারেন। আমার একটু ঠান্ডা লেগেছে, তাই হয়তো বা ভয়েসটা একটু অন্যরকম শোনা যাচ্ছে। আজকে আমি বাংলার যেই টপিকসটা পড়বো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমরা জানি সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাগধারা, এক কথায় প্রকাশ, পারিভাষিক শব্দ, এগুলো থেকে কয়েকটা কোশ্চেন মাস্ট বি থাকে। তো আজকে আমি সমার্থক শব্দ দিয়ে শুরু করছি। সমার্থক শব্দ পড়ার আগেই আমি পরীক্ষায় আসা যেই শব্দগুলো আছে, যে এমসিকিউগুলো আছে সেগুলো আগে পড়ে নিচ্ছি। কারণ এগুলো পড়লে দেখা যাবে আমি বুঝতে পারবো যে কোশ্চেনের প্যাটার্নটা কীরকম হয়। আর আমি এগুলো পড়ছি আর দেখছি যে কোন শব্দগুলো বারবার পরীক্ষায় বেশি আসে, সেগুলো গিয়ে মার্ক করে নিচ্ছি। হাতে যেহেতু সময় খুব কম, তাই আগে চেষ্টা করবেন বিভিন্ন পরীক্ষা আসা কোশ্চেন সলভ করার জন্য। যত বেশি কোশ্চেন সলভ করবেন তত বেশি কনফিডেন্স বাড়বে। তো আমি ওই রকমভাবে প্রথমে কোশ্চেনগুলো সলভ করে নিয়েছি, তারপরে আমি ডিটেলসটাও একবার করে পড়ে নিচ্ছি। এগুলো যে একবারে আপনার মনে থাকবে এরকম না, আপনি চেষ্টা করবেন প্রতিদিনই একবার রিভিশন দিতে। প্রথমবার পড়তে যতটা কষ্ট হয়েছে, দ্বিতীয়বার পড়তে কিন্তু অতটা কষ্ট হবে না। এইসব শব্দগুলো যত বারবার আপনি পড়বেন তত বারবারই আপনার মাথায় সেট হয়ে থাকবে। আর একটা জিনিস মাথায় রাখবেন, এখান থেকে কয়েকটা কোশ্চেন মাস্ট বি থাকবেই। সমার্থক শব্দ পড়া শেষ করে আমি চলে গেছি বিপরীত শব্দ পড়তে। আর আমি এখানে একটু ডেট দিয়ে রেখেছি। বিপরীত শব্দের ক্ষেত্রে আমি সরাসরি বোর্ডের কোশ্চেনগুলোই পড়ব। বিভিন্ন পরীক্ষা আসা যে বিপরীত শব্দগুলো রয়েছে আমি সেগুলোই শেষ করছি। আমার টার্গেট হচ্ছে আমি আগে বিভিন্ন ধরনের বোর্ডগুলো সলভ করব, তারপরে ভিতরে বেসিকটা পড়ব। কারণ বেসিক পড়ার মতো সময় এখন আমাদের হাতে নাই। আর যারা আগে বেসিক সম্পর্কে ধারণা আছে তাদের তো কোনো সমস্যাই নেই, শুধু কোশ্চেন সলভ করলেই হবে। তো আমি বেসিক মোটামুটি আমার পড়া আছে, তাই আমি কোশ্চেনগুলোই আগে সলভ করছি। কারণ পরীক্ষার হলে গেলে দেখা যায় যে কোশ্চেন সলভ করতে গিয়েই নার্ভাস হয়ে যায়। যারা আগে থেকে কোশ্চেনগুলো সলভ করে বিভিন্ন ধরনের পরীক্ষা দেয়, তাদের জন্য এই বিষয়টা আর ঝামেলার মনে হয় না। আমি দুপুর 2টায় পড়তে বসেছি, এখন বেজে গেছে বিকাল 4টা। আজকের মতো এখানেই আপনাদেরকে ব্লগটা শেষ করছি। আগামীকালকে আবার দেখাবো আজকে সন্ধ্যা থেকে কি পড়লাম। সবাই আমার জন্য দোয়া করবেন এই জার্নিতে আমি যেন সফল হতে পারি।